এত পাওয়ার ছিল, লাঠির জোর, পাটির বল, কেউ কিছু বলতে পারত না। এখন অনেক দূর সম্পর্কে আত্মীয় হয়, আমাকে বললে আমরা জানাজার নামাজ, আমি তো দূরের কথা, তার পাপটা জানার পরে যদি কোনো ইমাম পড়াইতা, সেই ইমামকে আল্লাহ কিয়ামতের দিনে পাকড়াও করবে। যদি বলে কি করতে হবে, তাকে কুকুরকে খাইয়ে দাও, শুয়োরকে খাইয়ে দাও, নদীর কিনারায় ফেলে দাও, তার জানাজার নামাজ পড়ে। জানাজা কার হয় জানেন? মুমিনের। কার হয়? তাড়াতাড়ি বলুন। মুমিনের। ইমানদারের জানাজা হবে মুমিনের, দাফন কাফন হবে মুমিনের। আল্লাহ যদি মুশরিক বেঈমান কাফের বদদিনের নিজের চাচার জন্য দোয়া করতে আল্লাহ নিষেধ করে, তাহলে আপনি কি করে নিজের ছেলের জন্য দোয়া করবেন? নাম্বার 2, যে দলিলটা দেব, কোন পৃথিবীর বাপের বেটা হুজুর আর মৌলবি কাটতে পারবে না। 2 নম্বর, এই পৃথিবীতে যতগুলো নবী এসেছেন তাদের মধ্যে সব থেকে বেশি দিন যিনি দাওয়াত দিয়েছেন, তবলিগ করেছেন, তিনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। কোরআনে আছে 950 বছর তবলিগ করেছেন। বলুন সুবহানাল্লাহ। 950 বছর। ইমানদারির সঙ্গে বলুন তো, পুকুরের কিনারায় কোন বাপ যদি নিজের সন্তানকে নিয়ে দাঁড়িয়ে থাকে, সন্তান যদি হাত পিছলে পড়ে যায় পুকুরে, বাপ ঝাঁপ দেবে না? দেবে না? ঝাঁপ দেবে। সাঁতার না জানলেও ঝাঁপ দেবে। কাকে বাঁচানোর জন্য? সন্তানকে, সন্তানের মহব্বত, ঝাঁপ দিয়ে দেবে। আমার বন্ধুগণ, সেই নবীর নাম হচ্ছে হযরতে নূহ নবী। 950 বছর দাওয়াত দিয়েছে তিনি। তিনার পরিবার তাদেরকে অনুরোধ করলে কমকে, হে আমার কম, আমি তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, আমাকে নবী হিসাবে মেনে নাও, তা না হলে আমার আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করবে। তার ছেলে কিনান, সে বলল তোমার আল্লাহ কি আযাব দেবে? বলে আমার আল্লাহ মুষলধারে আর বৃষ্টি দিয়ে তোমাদেরকে বন্যায় ডুবিয়ে দিবে। সে কি উত্তর করলো জানেন? তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি আর পৌঁছাবে না। বলুন নাউজুবিল্লাহ। কাকে চ্যালেঞ্জ ছুড়লো? আল্লাহকে। মুফাসসিরিনরা লিখছেন, হাদিসে আছে, ব্যাখ্যার কিতাবে আছে, পৃথিবীর বুকে আজকে তারিখ পর্যন্ত, কত তারিখ? 25, আজকে তারিখ পর্যন্ত যতগুলো প্রলয় ঘটেছে পৃথিবীতে, সব থেকে বড় বন্যা নূহ নবীর জামানায় আল্লাহ ঘটিয়েছিলেন। সমুদ্রের পানিকে 1250 ফুট উপরে আল্লাহ তুলে দিয়েছিলেন। কত বললাম বাবা? 1250 ফুট উপরে উঠে গেছে নূহ নবীর জামানায়। নূহ নবী নৌকার উপরে, আল্লাহ তাণ্ডব শুরু হয়েছে, আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছে। নূহ নবী দেখতে পাচ্ছেন যারা ঈমান এনেছে নূহ নবীর প্রতি, এবং সমস্ত জোড়া জোড়া পশু পক্ষী নৌকায় চাপিয়েছে। আর নূহ নবী নিজে দেখতে পাচ্ছেন তার কম, তার ছেলে কেনান পানিতে ডুবে মারা যাচ্ছে। নূহ নবী থাকতে না পেরে কি করলো জানেন? আচ্ছা, আমরা বাপরা সন্তানের লেগে দোয়া করি না বাবা? হ্যাঁ, যারা বেটা আছেন তারা শুনে যান। তুমি বাপকে ভাত না দিলেও তোমার বাপ তোমার মঙ্গলের জন্য দোয়া করে। তুমি তোমার বাপের সঙ্গে অসৎ ব্যবহার করলেও তোমার মা বাপ তোমার মঙ্গলের জন্য দোয়া করে। তুমি মা বাপকে না দেখতে পারো। আমি বাস্তব চিত্র বলছি। তুমি যদি অ্যাক্সিডেন্ট হও না, তোমার শাশুড়ির থেকে আগে তোমার মা কোঁচড়ে করে টাকা নিয়ে ছুটবে আমার ছেলেকে বাঁচাতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? সন্তানকে এত ভালোবাসে। নূহ নবী চোখে দেখছেন তার ছেলে কেনান ডুবে মারা যাচ্ছে। নূহ নবী আল্লাহর কাছে কি দোয়া করলেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আমার আল্লাহ ধমক দিলেন, লামিনাল খাসিরিন, হাত নামিয়ে লাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য দোয়া
করতে পাবে না, তা না হলে আমি তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। এটা কোরআন। আল্লাহ নিষেধ করলেন হাত নামিয়ে নাও, যেহেতু সে জালিম, সে আমাকে চ্যালেঞ্জ ছুড়েছে। নবী যদি নিজের ছেলের জন্য দোয়া করতে নিষেধ হয়ে যায়, ইয়াসিন কোন ক্ষেতের মুড়ি তোমাকে জান্নাতে নিয়ে যাবে? খুব সূক্ষ্মভাবে সবাই আমরা ভালো হব তো বলুন তো ইনশাআল্লাহ। ভালো কর্ম করে, কাজ ভালো করে। আল্লাহর কাছে তিনটে পৃথিবীতে নিকৃষ্ট পাপ, কটা বললাম? কথা বলে তিনটে। এক নম্বর হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ? শিরক। শিরক কাকে বলে? আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতার কোনো বস্তু কিংবা কোনো মানুষের আছে। যেমন আপনাদেরকে এক্সাম্পল দিন, আমি এখন বেঁচে আছি না মারা গেছি? কথা বলে বেঁচে আছি। এখন আপনি ইমাম সাহেব ভাই যদি আমাকে বলে হুজুর 100 টাকা দেন, দিতে পারবো না? পারবো না। পকেট থেকে ফাট করে বার করে 100 টাকা দেব। আচ্ছা, আমি যদি এখন মরে যাই দিতে পারবো? কথা বলে আমি মারা গেছি, উনি টাকা চাইছেন, পারবো? কেন পারবো না? আমার ক্ষমতা শেষ। আচ্ছা, এইটা যদি মুসলমানরা বুঝে যে ইয়াসিন সাহেব বেঁচে থাকলে টাকা চাইলে টাকা দিতে পারতো, মারা গেছে, ওর আর ক্ষমতা নেই, তাহলে আমি মরে গেলে আমার কবরে গিয়ে কি করে ছেলে চাস? কথা বুঝাতে পারলাম? আমার কবরে গিয়ে কি করে ভালো মন্দ চাইবে? আমার বন্ধুগণ, আমি খালি স্যাম্পল গুদা বাংলায় বুঝালাম। আল্লাহ ছাড়া ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে কেউ নেই। যদি বলেন কোরআনের দলিল দেন, পারা নম্বর 17। কত বললাম? 17। একবারই শেষ রুকু, শেষ পৃষ্ঠা। ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবাম ওয়ালা বিজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবা শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে পৃথিবীর মানুষ, তোমরা যাদেরকে ভালো মন্দের মালিক মনে করেছো তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। কি কথা বললাম? কোরআনে এই শব্দ আছে, তারা মাছি সৃষ্টি করতে পারে না। আবার তার পরের লাফজটা আল্লাহ বলেছেন, মাছি সৃষ্টি অনেক দূরের কথা। মাছিরা যদি তাদের প্লেট থেকে কোনো জিনিস নিয়ে যায়, সেটাকে উদ্ধার করার মতন ক্ষমতা তাদের নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। আপনাদের এই রানীহাটি রোডে গেলে আবার হুগলিতে ঢোকা যাবে, যাবে না? যাবে। আমার বর্ধমান শেষ আর হুগলি শুরু। জায়গাটার নাম হচ্ছে 10 ঘোড়া। আমি ওখানে গত বছরে জলসা করতে গেছি, এর থেকেও দামি প্যান্ডেল। আর স্টেজের পাশে একটা বিরাট গাছ, গাছটা কি বুঝতে পারা যায় না, চারিদিকে প্যান্ডেল করে দিয়েছে, খালি গুড়াটা আছে। তার পাশে স্টেজ হয়েছে। আমি স্টেজে গিয়ে দেখলাম গাছের গোড়ায় মাটির ঘোড়া রাখা আছে, আগরবাতি, মোমবাতি ইত্যাদি ইত্যাদি রাখা আছে। তো একটা চাদর লেপটানো আছে গাছটাই। আমি বললাম, বাবা আপনাদের এখানে আমি এসে খুশি হলাম। কেন? আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে অনেক মহব্বত, তারা এখানে পুজো পাঠ করে, আপনারা এখানে জলসা করছেন। 4-5টা যুবক বললে, হুজুর ওটা আমাদের, তোরা কি করিস? বলে ওখানে পুরো পীর সাহেব আছে, যা পুজো করে। অনেকজন মোবাইলে দেখে আমাকে পীর বিরোধী লোক মনে করে। না না, আমার সঙ্গে প্রায় তোয়া হুজুরের কথা হয়। আমি ওনার বাড়িতে নাস্তা করে এসেছি। হ্যাঁ, ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, তিনি মুজাদ্দিদে জামান, জবরদস্ত আল্লাহর ওলি। তিনি শিরক মুক্ত জীবন গড়ার চেষ্টা করেছিলেন। আমার বন্ধুগণ, আমি পীর বিরোধী নয়, আমি হচ্ছি সিস্টেম বিরোধী লোক। সিস্টেম কেমন সিস্টেম আপনাকে বলে, আমি যদি মিথ্যা বলে থাকি আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি আমার গাড়িতে চাপুন, আমি আপনাকে কালকে দেখিয়ে দেব। পোস্টারগুলো এখনো লাগানো আছে। আমার থানার কথা বলছি, আমার জেলা, আমার থানা। আমি হাই রোডের উপরে যাতায়াত করি তো। আর এই যে দিল্লি রোড দেখছেন, কোনা এক্সপ্রেস থেকে ডানকুনির উপরে একবারই আমার বাড়ির উপর দিয়ে গেছে, বাড়ির উপরে বুক চিরে গেছে আমার।
রোড থেকে আমার বাড়িটা খুব জোর হলে 50 মিটার হবে। কত মিটার বললাম? 50 মিটার। আমার বাড়িটা রোড থেকে, হাই রোড এই 50 থেকে 60 এরকম কিছু হবে। যাই হোক, ওখানে পোস্টার দিয়ে আছে, অমুক বাবার মাজারের ওরস মুবারক, অনুষ্ঠান সূচি। 1 নম্বর, প্রথম দিনে অনুষ্ঠান হবে বুবি বুবি ড্যান্স। দ্বিতীয় দিনের অনুষ্ঠান ড্যান্স হাঙ্গামা, মানে ন্যাংটো ড্যান্স। তৃতীয় দিনে অমুক শিল্পী, তার নামটা লুবো না, তিনি এসে মঞ্চে গান গাইবেন। আর তারপরের দিন, সেই দিনে প্রথমে জলসা হবে, তারপরে সত্যপীর হবে। আপনারা সত্যপীর হাওড়াতে হয় না, দেখেননি, বর্ধমানে হয়, মুর্শিদাবাদে, বাঁকুড়া, পুরুলিয়ায় নাম দিয়েছে সত্যপীর। যত মিথ্যা ওই হারামখোররাই বলে, বিশ্বাস করুন, একদম 100% বলছি, আমি বাইক ক্যামেরা বলছি। এরপর বলুন তো, গান বাজনা ইসলামী শরীয়তে হালাল না হারাম? প্রথমেই বলেছি, এখন আবার বললেন হারাম ইসলামী শরীয়তে। আল গিনাউ মিন মাযামিরিশ শাইতান, গান হচ্ছে শয়তানের বাঁশি, বাদ্যযন্ত্র হচ্ছে শয়তানের বাঁশি। আপনাদের গ্রামে কবরস্থান আছে না? আছে। আচ্ছা, ওই কবরস্থানে যদি কেউ ফাংশন করে, তাকে ছেড়ে দিবেন না মারবেন? আমার বাপ দাদু শুয়ে আছে, এখানে ফাংশন হবে, তোমার বাপ দাদার কবরে বুগি বুগি ডান্স চলবে না, ফাংশন হবে না। আর তোমার বাবার ওরসে মেলা হচ্ছে, সেখানে ফাংশন, সেখানে বুগি ডান্স। এটা কোন শরীয়তে পেলে? আমার বন্ধুগণ, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নেই। আমার বাড়ি থেকে রানীহাটি 155 কিলোমিটার রাস্তা, 155,000-এর বেশি মাজার আছে। ঠিক বললাম না? 155। এরপর চলুন চাদর চড়ানো। কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আপনার ঘরের কাছে ফুরফুরা, এক্ষুনি কোন হুজুরকে ফোন লাগান, আমার বাড়িতে ওসিয়তনামা রাখা আছে লাইব্রেরিতে, দাদা হুজুর ওসিয়ত করেছেন, ফতোয়া লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া হারাম। নাম্বার 2, বেরেলভি ভাইদের সবথেকে বড় মৌলবি, তার নাম হচ্ছে আহমদ রাজা বেরেলভি। কিতাবের নাম ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। তিনি লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো অনেক দূরের কথা, নিয়ত করাটাও হারাম। 3 নম্বরটা শুনলেন, আমাদের সমাজে যদি স্বামী মারা যায়, স্ত্রী কবরস্থানে যায় তো? কথা বলেন না? যেতে পাবে? কথা বলেন, যেতে পাবে? যেতে পাবে না, শরীয়তে জায়েজ নেই। বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে না। তাইলে ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যাবে? কথা বোঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বয়ান করছি যাতে আপনার ব্রেনে ঢুকে। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। কেউ যদি একবার চুরি করে, একবার জিনা করে ফেলে, কেউ যদি কোনো ব্যক্তি একবার যদি কোনো রকমের কোনো পাপ করে ফেলে, গীবত করে ফেলে, এনে দিবে। আর বর্তমানে এই মোবাইলে গোটা পশ্চিম বাংলার মসজিদের সেক্রেটারিরা শুনছো, মসজিদের টাকা নিয়ে অনেক মাল ব্যবসায়ী লাগাইছে। মানে আমি সেক্রেটারি, টাকা আমার কাছে আছে, ও ব্যবসায় লাগাইছে, যখন দরকার পড়বে মসজিদকে দেবো। হারাম। যদি কোন বাপের বেটা মৌলবি হালাল বলে দিতে পারে, আমি আর সমাজের মুখে কথা রাখবো না। জায়েজ হবে কখন? মাইকটা ধরে, ভাই গ্রামবাসী, আপনারা আমাকে মতওয়াল্লির দায়িত্ব দিয়েছেন, আমি মসজিদের সেক্রেটারি, তো আমার কাছে আপনারা আমানত রেখেছেন টাকা, 10 লাখ টাকা আছে, আমি অনুমতি চাইছি, আমার ব্যবসায় ওটা লাগাচ্ছি, পরে আমি ওটা মসজিদে দিয়ে দেবো। গ্রামের যদি 10টা লোক বিরোধিতা করে, না হবে না, ওই টাকা হাত লাগানো যাবে না। শুধু ওইটা তো দূরের কথা, মসজিদের যদি টাকা থাকে, ওটা ঈদগাহ কবরস্থানে লাগানো যাবে না, জায়েজ না। গ্রামের মানুষের অনুমতি ছাড়া
ধার নিতে পারেন। কিরকম ভাবে? যে ঈদগায় কাজ হচ্ছে, মসজিদে 20 লাখ টাকা আছে, 5 লাখ টাকা ধার দাও তো, ওটা গ্রামের লোকের সম্মতি নিতে হবে। 2 নম্বর, মসজিদের সেক্রেটারি হতে গেলে ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে। আপনি আবার হিসেব করুন তো, গোটা হাওড়া জেলায় কটা মসজিদের সেক্রেটারির নামাজ পড়াবার যোগ্যতা আছে? আবার অনেক আছে, ও তো নামাজই পড়ে না। আমার বর্ধমানে এইগুলো, এটা কি গাছ? ডাব গাছ, তাই না? একটা মসজিদ, আমি জায়গার নাম করব না, রেকর্ডিং হচ্ছে, একটা মসজিদ, সেই মসজিদের পাশে 40টা তাল গাছ, পুকুর, মসজিদের পুকুর, বড় পুকুর, মসজিদের পাশে 40টা তাল গাছ। মসজিদের যে সেক্রেটারি, এই গ্রীষ্মকাল আসছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দেখবেন সাঁওতাল ভাইরা, আদিবাসীরা, তারা গাছেতে রস টাঙে, রস মানে মদ, ওটাকে তাড়ি বলা হয়, এই তাড়ি টাঙে ওই মদ। সে 40টা গাছ কন্টেকে দিয়েছে 2000 মাসে 80,000 টাকা দিবে। 2 মাস রস টাঙবে, নাইলে 1 মাস 80,000। আর আমাকে প্রত্যেকদিন 1 হাঁড়ি করে দিবি, মানে ও হারাম করে মদ খায়। এটা মসজিদের সেক্রেটারি কথা বলছেন। সে যদি শুনে আর তুমি যদি হালালের আওলাদ হও, ইস্তেগফার করে ফিরে এসো, তা না হলে কবরে যাওয়ার পরে বুঝতে পারবে যে তুমি কত বড় আমানতের খেয়ানত করেছো। এই মদ বেচা পয়সা, আরে মসজিদে তো দূরের কথা, গ্রামের রাস্তায় লাগানো যাবে না, যে রাস্তায় মুমিনরা পেদল চলে, হেঁটে যায়। অথচ হারামখোর ওই টাকা মসজিদে লাগাচ্ছে, নিজের কারোবারে লাগাচ্ছে। খুব সাবধান, আমানতদার হতে হবে। আমার বন্ধুগণ, আমি যেটা বলছিলাম, হারাম থেকে সবাই নিজেকে অ্যাভয়েড করব বলুন ইনশাআল্লাহ। দেখুন, আমি আমার বাপ দাদুর গল্প বলবো, আমার 2.5 লাখের বেশি জলসা চলছে, একটা খুলে দেখান যে আমি বাপ দাদুর গল্প বলেছি বলিনি। আজকে আমি যার কথা বলবো তিনি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, আপনি বলছেন আমাদের দেশে জান্নাতে যাবার 2টো লাইন আছে। কটা লাইন বললাম? জান্নাতে যাবার 2টো লাইন। একটা হচ্ছে মৌলবীদিকে দাওয়াত করে দাও, মিলাদ পড়িয়ে জান্নাতে যাব। কি পড়িয়ে? মিলাদ পড়িয়ে। হুজুরকে দাওয়াত দাও, সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেল, হারাম জানার পরে সারা জিন্দেগি মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেল, আর ইয়াসিন সাহেবকে মিলাদে দাওয়াত দিয়ে জান্নাতে পাঠাবেন? আমি অত দূর নিয়ে যাব। একবার খালি ভেবে দেখুন যে হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছে, মারা যাবেন। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, হে আমার ভাইপো, আমি মুহাম্মদ, হে আমার চাচা, আমি মুহাম্মদ তোমার ভাইপো। আল্লাহর নবী, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জান বললেন, হে আমার ভাইপো, আমি যদি পার্থক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালেন কার কাছে? নবীজির কাছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, সকলে বলুন হিদায়াতের দপ্তর কার হাতে? আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রাসূলের চোখে পানি, দাড়ি মুবারক ভিজে গেল নবীজির কান্নায়, যে আমার চাচা কলমা না পড়ে দুনিয়া ছাড়বে। এরপরে নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কাঁদছেন, আল্লাহ, এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা, এটা আমার আপন চাচা, আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও। আচ্ছা বলুন তো, নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না করেন?
দোয়াকে কবুল করে নেন। নবীজি দোয়া করছেন, আল্লাহ আয়াত পাঠালেন কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। জিবরিল আমিন কি বলে? আল্লাহ নসিহত করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী, কান খুলে শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমার নিকটতম আত্মীয় হয়। এটা কোরআন। যদিও সে তোমার নিকট আত্মীয় হয় তাও তুমি তার জন্য দোয়া করতে পাবে না। কেন? সে মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ হারাম জানার পরে কেউ যদি সুদ খায় সে যেন আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করে দিল। ইমানদারির সঙ্গে বলুন তো, যে লোকটা যুদ্ধ ঘোষণা করলে এই মুমিন থাকতে পারে? পারে না। অবাক হবেন, আমাদের দেশে সারা জিন্দেগি হারাম জানার পরে সুদ খেয়ে জীবন কাটালো, এই লোক যখন মরে যাচ্ছে, এর জানাজা হচ্ছে, এর দাফন হচ্ছে, এর কবর জিয়ারত হচ্ছে, এর জন্য মৌলবীরা আমরা একটাচে হয়ে আমরা এর জন্য দোয়া করছি। আমাদের দেশে কি হয়? আরো একটা জিনিস কি হয়, আমাদের দেশে কোরআন খানি হয়, মাদ্রাসা তালিম ইলম দিকে ডেকে এসে কোরআন খানি, তারপরে 40-এর মিলাদ তো আছে আপনার এলাকা। আমি এখনো আছি, কটা বাজলো? 12:15। আমি 1:30 পর্যন্ত স্টেজে আসি। যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে তাকে ডেকে নিয়ে আসুন, খালি হাদিস কোরআন দিয়ে প্রমাণ দিবে যে মানুষ মরে গেলে 40 দিনে মিলাদ দিতেই হবে। আমি আর সমাজের বুকে কাল থেকে কথা রাখবো না। কালকেও আমার হাওড়া জেলায় জলসা আছে 58 গেট। আমি আর আসবো, বলবো ভাই আমি হেরে গেছি, তোমরা মিলাদ করো, তোমরা যা পারবে করো। নিয়ে আসুন প্রমাণ। আমার পাশে মৌলবীরা বসে আছে, ইনারা প্রমাণ দিয়ে দে যে না প্রমাণ আছে। আমি বেশি দূর যাব না। 4 জন প্রসিদ্ধ ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই 4 জন মারা গেছেন। এদের কবে মিলাদ হয়েছিল দেখা? আমি আপনাদের সামনে মৌলবী শওকতের বেটা বলে যাচ্ছি, আমার দাদাজি মারা গিয়েছিল, আমার দাদির মরা আমি দেখেছি। আমার দাদু যখন মারা যায় আমি গুজরাটে পড়াশোনা করি, তো আমি আজ পর্যন্ত আমার দাদুর মিলাদ দাদির মিলাদ দেখিনি। মৌলবীর বাপ মরে যাচ্ছে, যদি তোমার বাপের লেগে মিলাদ করতেই হয় তাহলে শওকত সাহেবের বাপের লেগে করতে হবে না? ইয়াসিন সাহেবের বাপের লেগে করতে হবে না? উদ্দেশ্য হচ্ছে যিনি মারা গেছেন তার কাছে নেকি পৌঁছানো। কথাটা বুঝতে পেরেছেন? পৌঁছানো কিভাবে পৌঁছাবে তার জানেন মারাত্মক দিক। নাম্বার 1 হাদিসে আছে, কোন সন্তান, নেক সন্তান, সে যদি বাপের কবর জিয়ারত করে আর আল্লাহকে বলে আল্লাহ এটা আমার আব্বা তুমি ক্ষমা করে দাও, হাদিসে আছে চোখের পানিটা গালে গড়ানোর আগে আমার আল্লাহ কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এত সুন্দর হাদিস। নাম্বার 2, যদি মৃত ব্যক্তির নামে কোনো কিছু দান করা হয়, নিয়ত করা মাত্র, দানটা এখনো করেননি, খালি আপনি নিয়ত করেছেন ইয়াসিন সাহেব আপনার মাদ্রাসায় আমার বাপের নামে 1000 টাকা দেবো, এই নিয়ত টাকা এখনো পৌঁছায়নি, ছেলেরা এখনো খায়নি, আপনার বাপের নামায় আমলে নেকি পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একদম সহি হাদিস। তো আপনি বলছেন সারা জিন্দগি কত দুঃখ লাগে। দেখুন একটা জিনিস, আমরা মৌলবীরা কখন দুঃখ পাই? সকালবেলায় শুনলাম, রাতের বেলায় অমুকের ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কোথায়? বলে পাঁচলা মোড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক নিয়ে। সকালবেলায় তার বাড়িতে গিয়ে হুজুররা আমরা বসলাম, চেয়ার দিয়েছে। দুঃখ। পাড়ার একটা ছেলেকে বললাম, শোনো বাবা কি করে মারা গেল গো, অ্যাক্সিডেন্ট কি করে হলো? বলে হুজুর কি বলবো, ছেলেটা চিরজীবন মদ খেত, প্রত্যেক দিন 2 বোতল খেত, কালকে 3 বোতল খেয়ে গাড়ি চালিয়েছে, দিয়ে লরির তলায় ভরে দিয়েছে। দোয়াটা আপনারা শিখিয়ে দেন, তার লাগে দোয়াটা কিরকম করবে আমি জানি, বাস্তব বলছি। সেই মাতাল মারা গেছে, জিন্দগি ভর মদের ভাটিতে জীবন কাটিয়েছে, তার লাগে দোয়াটা কেমন হবে আপনারা আমাকে শিখান।
মৌলবীদিকে। আচ্ছা কোন হুজুরের, আমার কথা বাদ দেন, পৃথিবীর একটা হুজুর বার করুন যে দোয়া করেছে আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, আল্লাহ আমাকে 5000 টাকা দিবে, এর বাপ সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, আল্লাহ এর বাপকে জান্নাত দিয়ে দাও, এরকম কোন দোয়া কোন হুজুরে শুনেছেন? কথা বলেন না, শুনেছেন? না। খুব বাস্তব বলছে, আমরা দোয়া করলে, হুজুররা দোয়া করলে আমরা কি দোয়া করি? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা। আমি মুর্শিদাবাদে জলসায় ছিলাম রোজার 1 মাস আগে, আমার পরিবার থেকে খবর গেল অমুক জন মারা গেছে, আত্মীয়। আমি বললাম অত জানাজা আমি পড়বো না। বলে কেন? আমি বললাম ওটা আমি ফোনে বলবো না, আমি তোমার কাছে গিয়ে বুঝাতে হবে। তাকে বুঝালাম সেই লোকটার দুটো মারাত্মক পাপ, একটা হচ্ছে প্রকাশ্যে সুদ খাওয়া। আবার আমরা হারাম বললে কি বলতে জানেন? ওরা অন্ধ স্কুলে পড়েছে, অন্ধ বই পড়েছে, কোরআনকে অন্ধ কিতাব বলতে, বলুন নাউজুবিল্লাহ। সেই লোকে জানাজা পড়া যাবে। নাম্বার 2, আরো মারাত্মক পাপ, মসজিদ থেকে 50 মিটারের মাথায় গাঁজার আসর বসাতো।